নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 271 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোন 10টি। প্রথমে হচ্ছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো অপশান সিতে ঋগ্বেদ। 2 নম্বরে ঋগ্বেদের গুরুত্বপূর্ণ নদী হলো অপশান সিতে সিন্ধু। 3 নম্বরে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন অপশান এতে সুদাস। 4 নম্বরে বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হতো কার উদ্দেশ্যে অপশান ডিতে সাবিত্রী হবে। তারপরে 5 নম্বরে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল অপশান বিতে অশোক। 6 নম্বরে বর্ধমান মহাবীর তপস্যা করেছিলেন অপশান এতে 6 বছর। 7 নম্বরে পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর অপশান বিতে 23তম। তারপরে 8 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারকদের ভাষা ছিল অপশান বিতে পালি। 9 নম্বরে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় অপশান বিতে হাতিগুম্ফা শিলালেখ থেকে। 10 নম্বরে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন অপশান ডিতে স্কন্দগুপ্ত। 11 নম্বরে হরিসেন কার সহকবি ছিলেন অপশান সিতে সমুদ্রগুপ্তের। 12 নম্বরে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন অপশান সিতে হর্ষবর্ধন। এরপরে রয়েছে 2 দাগে এক কথায় নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 10টি। এতে এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে বেদের অপর নাম কি শ্রুতি। 2 নম্বরে বৈদিকদের রাজধানী কোথায় ছিল বৈশালী। 3 নম্বরে অর্থশাস্ত্র কার রচনা কৌটিল্যের রচনা। এবার বিদ্যাগে শূন্য স্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভদ্রবাহুর অনুগামী জৈনদের বলা হয় ড্যাশ দিগম্বর। 2 নম্বর শেষ নন্দ রাজা হলেন ড্যাশ ধনানন্দ। 3 নম্বর সাতবাহন বংশের প্রথম শাসক হলেন ড্যাশ সিমুক। সিদ্ধাগে সত্য ও মিথ্যা লেখ। প্রথমে রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ ছিল গণরাজ্য সত্য। 2 নম্বরে আদি বৈদিক যুগের উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল নিষ্ক ও শতমান মিথ্যা। তারপরে 3 নম্বরে জৈন ধর্মের অন্যতম প্রধান নীতি হল চতুরার্যম ব্রত মিথ্যা। এরপরে ডির দাগে বেমান্য শব্দটি চিহ্নিত করো। প্রথমে রয়েছে নৃপতি হবে। 2 নম্বরে হচ্ছে অহিচ্ছত্র। 3 নম্বরে হবে প্রথম চন্দ্রগুপ্ত। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে যে প্রাচীনকালে কোন কোন পদ্ধতিতে রাজা হওয়া যেত। আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এর আগের ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 দাগে রয়েছে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ ও বৈশ্যদের কাজ কি ছিল। উত্তরটি দেখো। ব্রাহ্মণদের কাজ হচ্ছে পূজা করা, যজ্ঞ করা, বেদ পাঠ করা, আর বৈশ্যদের কাজ হচ্ছিল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা ও কারিগরি কাজ করা। 3 নম্বরে দেখো বণিক সম্প্রদায় কেন ব্রাহ্মণ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের 2টি কৃতিত্ব আলোচনা করো। তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 110 নম্বর পেজে রয়েছে। প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। 2টি কৃতিত্ব হচ্ছে, তোমরা লিখবে এই যে সাম্রাজ্য বিস্তার একটা দেবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, আর একটা লিখবে শকদের বিতাড়ন করা। এই শকদের বিতাড়ন করা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, এই দুটো পয়েন্ট লিখবে।
5 দাগে কনিষ্ক কবে সিংহাসনে আরোহণ করেন? 78 খ্রিস্টপূর্বাব্দে 78 খ্রিস্টাব্দে। তার রাজধানী কোথায় ছিল? পুরুষপূর্বা পেশোয়া। 6 নম্বরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার শাসনকালে হয়েছিল? কনিষ্কের। এই সঙ্গীতির গুরুত্ব কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে টিকালিক চতুরাশ্রম। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছে, লক্ষ্য করো। চতুরাশ্রম এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে আদি বৈদিক যুগের নারীর অবস্থা কি রকম ছিল? উত্তরটি দেখো একটু বড় রয়েছে, একটু 3 মার্কের থেকে একটু বড়, তারপরে তোমরা লেখার চেষ্টা করবে, একটু ছোটো করে নেবে, নাহলে এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। তোমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আর অলরেডি এই ভিডিওগুলো করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কী ছিল? এগুলো তোমরা যদি 3 মার্কের 3টি পয়েন্ট দেবে, যে পরিবেশ মগধের উত্থানের কারণ, যে ভৌগোলিক অবস্থান, নদীর বেষ্টনী, উর্বর কৃষিভূমি বা কৃষি জমি, অরণ্যের উপস্থিতি, এগুলোর মধ্যে দেবে, যেগুলো 3টা পয়েন্ট লিখবে। বুঝতে পেরেছ? আমি সবগুলো পয়েন্ট দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন 4 নম্বরে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে মৌর্য যুগে কর ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। উত্তরটি দেখো, এই যে এটা লিখবে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত দেবে, লিখবে। বুঝতে পেরেছ? পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির আর 10টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? লক্ষ্য করো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর অমিল বা বৈসাদৃশ্য। পরের প্রশ্ন দেখো 2-3 নম্বরে অশোকের ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে 5, 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর বাংলা, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস এগুলো সমাধান করছি, বিষয়গুলো সমাধান করছি। তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ছিল 4 নম্বরে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা, তবে এখান থেকে একটু লিখবে, পুরো লিখলে ভালো হতো। সেটা যে শাসন ব্যবস্থা লিখো, এই শাসন ব্যবস্থা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।